তাহলে বন্ধুরা, আজকের রেসিপির নাম হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্বাদে মালাই পাবদা। আমি 12 পিস মাঝারি সাইজে পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট আমি রেখে দেবো। দেখুন বন্ধুরা, একটা কড়াই নিয়ে নিয়েছি আমি। এতে 1 কাপ তেল নিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা একটা করে। দেখুন, লাল লাল করে সমস্ত মাছটা ভেজে নিয়েছি। এবার তুলে রাখছি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবারে দিয়ে দেবো ওই একই তেলে ফোড়ন হিসেবে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর দারচিনি, লবঙ্গ, এলাচ, ছোট এলাচ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে একটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এটাকেও একটু একই সঙ্গে ভেজে নেবো ভালো করে। এরপর দিয়ে দেবো 1 ইঞ্চি একটা আদা এবং 10-12টা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে। আদা রসুনের পেস্টটাকেও একসঙ্গে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মির্চ। এরপরে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা।
এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। সর্ষেটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো বড় কাপের 1 কাপ নারকেলের দুধ। এখনো পর্যন্ত আমি জল ব্যবহার করিনি, নারকেলের দুধটাই এখানে গ্রেভিটাকে বাড়িয়ে দেবে। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে 12টা মাছ ভেজেছিলাম, সবকটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট রান্না হতে দেবো, তারপর 5 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দিয়েছি। আমার রেসিপি কমপ্লিট। এবারে আমি 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ওপর থেকে। তাহলে আজকের মেনু ছিল বিয়েবাড়ি স্টাইলে মালাই পাবদা। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়িতে অসাধারণ খেতে হয়। এবং খেয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দেবেন, যাতে সমস্ত রান্নার রেসিপির ভিডিও যখনই দেবো তখন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ঝোল যদি রাখতে চান তাহলে এভাবে রাখবেন, আর না হলে বেশ কিছুটা এভাবে ফুটিয়ে ঝোলটাকে কমিয়ে নিতে পারেন। এরপর ওপর থেকে আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেবো।